আব্বার মোবাইলে ওর নাম্বার দিয়ে কল দিছে, কালকে থেকে শুরু করে দিছে আবার আমার ফোন দেওয়া। তুমি কি যাইবা? গেলে এটা একান্তই তোমার বিষয়, দেখছোই তো একবার কেমন কি গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবে, এছাড়া আর কিছুই না। আপু কথা বলছিলা, কি হলো না হলো জানাইলা না তোমারে, একটু জানাই কষ্ট করে। মেসেজ দিছি, মৌ লাইনে নাই। যে এরকম এরকম কালকে আমার হচ্ছে তিশা আমাকেও কল দিছে, মানে আমি ওকে মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি যে আমার এক্স হাজবেন্ডকে কেন ওয়েট করছে। তো এরপরে হচ্ছে বলতেছে যে আমাকে কল দিছে, তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে, তুমি তো সবকিছুই দেখছো, এখনো কি ওখানে যেতে চাও? আমার বাসায় কাজ করতে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি? মানে তোর কেন এখনো ইন্টারেস্ট? মানে কত বড় নির্লজ্জ হইলে মানুষ যেখানে চলে আসছে, যেখানে স্যাপ ফালাইছে সেই স্যাপ আবার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন। কত বড় নির্লজ্জ হইলে। ভাই আমারও তো ডিভোর্স হয়েছে, আমার তো বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই যে আমার এক্স হাজবেন্ড কি করতেছে না করতেছে এই বিষয়ে কোনো খোঁজ খবর আমি নেই, বা ওরা কি করতেছে, বা তুই ইভেন কি করতেছস সেটা কোনো খোঁজ খবর নেই। কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট? মানে চিন্তা করো, দুইজন মিলে আবার বলতেছে যে জিহাদ এখন আর বাসায় থাকে না। জিহাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? ওইটা সঠিক বলতে পারলাম না বুঝছো, কিন্তু চলে গেছে এটা জানি। আপু মোর সাথে কি তোমার কথা হয়েছিল? একটু জানাইলা না তো। না, মৌ তো এরকম কাউরে কিছু বলে নাই। আর মৌরে জিজ্ঞেস করলাম, মৌরে জিজ্ঞেস করে আমি মাত্র জানলাম যে তোমার লগে কথা হয়েছে। যে এই জিহাদ এমনিতেই 2 মাস বাসায় থাকে, 3 মাস থাকে না, এটা আগে থেকেই এই 3 বছর ধরেই জিহাদ এইভাবেই থাকতেছে। বাসায় কেউ না থাকলেই তার সাথে ঝামেলা হয়েছে। আবার এটা নিয়ে তারা দুজন মিলে কথা বলতেছে এই জিহাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে, আর বলতেছে সেটা তো এখনো জানি না, বাট জিহাদ থাকে না। তোদের কি দালালি করার জন্য রাখছি আমি আমার সংসারে? আর কতদিন চলে তো গেছোস, তাই না? জামাই থাকতে বয়ফ্রেন্ডের ভালোবাসা গেছোস গা, যাই নিয়ে দোষ দিলি আমারে, আমি ভালো না, আমি আমার জন্য জামাইয়ের সাথে ঘুমাইতে পারস নাই, আবার একবার কস যে পাশের বাসার ভাবির জন্য পারস নাই, একবার বলস আমার আম্মুর জন্য পারস নাই, একবার বলো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই। আসলে আদৌতে কার জন্য কি হয়েছে এটা কি বলতে পারবি তুই? তোর নিজের দোষে সবকিছু হয়েছে। তুই যদি ভালো হইতি তুই আমারে দেখা আইসা নিয়ে তারপর বলতি না আহাদরে এই কথা যে তিশারে ডিভোর্স দাও তাহলে আমি আসবো। তুমি তিশারা ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে আইসো, এছাড়া আমি তোমার অ্যাকসেপ্ট করবো না কোনোদিনও, আর আমার পক্ষে সম্ভব না। তো তুমি তিশারা ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে আইসো, ওই ডিভোর্স দিয়ে আসতে হইব, আসতে পারবা? তিশারে ডিভোর্স দেয় না আসলে তুমি খুব ভালো করে জানো এটা কোনোদিন আমি করবো না। সো এই ব্যাপার নিয়ে কথা বলার নিয়ে কোনো লাভ এটা নেই। যদি পসিবল হয় তাহলে আইসো, ঠিক আছে? দিছে না আমারে ডিভোর্স দিয়ে তোরে আনছে না? মানে চিন্তা করে দেখো, মানুষ নিজে ইচ্ছা করে সতীন দেখে একটা সংসারে যে তারপর সেই সতীনকে ভালো লাগে না দেখে সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার সেই সতীন সেই স্বামীর নামেই সবার কাছে বদনাম করতেছে। আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা সাইদা কম টাকায়, 500 টাকায় 1000 টাকায় কাজ করতেছে, ফ্রিতেও করে দিচ্ছে। তারপরে আমি যাদের সাথে কাজ করি সেখানে গ্রুপ খুলে গ্রুপ করে তারপর হচ্ছে সেখানে যে ফেক কমেন্ট করতেছে। এটা যখন জানতে পারছে ধরা খেয়েছে তখন বলে পারলে আমাকেও করেন, আমাকে আজ পর্যন্ত কেউ এইরকম কিছু করতে পারে নাই, কারণ আমরা তোর মতো নোংরা না যে কারো রিজিকে হাত দিব। তো কি করছোস এই কমেন্ট করায়া? তারপর কি বন্ধ করতে পারছোস? আমি কি না খাই আসি? উল্টা তোর রিজিকে তো আমার কাছ থেকে নিতেছোস। এটাই হচ্ছে